বাড়িতে বসে থাকতে থাকতে হয়ে যেতেছি বোর, তাই তো মুড ভালো করতে রওনা দিয়ে দিলাম সুন্দর ওয়েদারের উদ্দেশ্যে। সুন্দর ওয়েদার দেখে আমি তো পুরাই মুগ্ধ। বিকালটা তো সুন্দরই কাটলো, তারপরে চলে গেলাম আমাদের বাজারের রেল স্টেশনে। আজকের দিনটা কিরকম কাটলো তাই দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। দেখতে দেখতে ঈদ কাটিয়ে আজকে হলো ঈদের তৃতীয় দিন। এখনো পর্যন্ত বাসা থেকে বের হই নাই। মুডটা অনেকটাই অফ হয়ে রয়েছে, যার কারণে ভাবলাম বাসা থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর, যার কারণে বাসা থেকে বের হওয়া। মুডটা অনেকটাই অফ হয়ে রয়েছে, যার কারণে মুডটা অন করতে বাসা থেকে বেরোলাম। দেখি সুন্দর এক ওয়েদার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যে মুডটা অন করতে পারি কিনা। যাই হোক, বাসা থেকে বেরিয়ে একটি অটো নিয়ে রওনা দিলাম আমাদের এলাকার সব থেকে সুন্দর এক জায়গায়। দেখতে দেখতে চলে আসলাম আমাদের এলাকার সব থেকে সুন্দর জায়গার সামনে। ইতিমধ্যে গেট দিয়ে ঢুকে গেলাম বাড়ির ভিতরে। আসলে এটা হলো একটা বাড়ি, এটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতে পার্কের মতন লাগে, যার কারণে এখানে সবাই ঘুরতে আসে। এই বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, আর আমিও নিজে ঘুরে ঘুরে দেখবো, দেখে মুডটা অন করার চেষ্টা করবো। প্রথমে ঢুকতে একটি ডুপ্লেক্সের মতন বাড়ি দেখতে পেলাম, যেটা রং করে সুন্দর করে সাজিয়ে রাখছে। তারপরে সামনের দিকে আগাইলাম, আগাইতেই দেখি সামনে একটি পুকুর ঘাট, যেখানে বসে আড্ডা দেওয়া যায় আর পুকুরে গোসল করা যায়। আমি এর আগে একবার গোসল করে গেছি। আমি নেশায় নামে একটু বসলাম, তারপরে দেখি পুকুরটা অনেক বড়। পুকুর পাড়ে কিছুক্ষণ বসার পরে ভাবলাম আর একটু সামনের দিকে যাই। সামনের দিকে যাই সকল সৌন্দর্যগুলা এই ভিডিওর মাঝে ধরে তুলি। সামনে আগাইতে আরেকটি গেট পাওয়া যায়, এই গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর এই জায়গায় এর আগে আমরা একটা ইফতারের পার্টি করছি। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন, অনেক সুন্দর একটা ওয়েদার পাইছিলাম এর আগে, কিন্তু পুরাটা জায়গায় ঘুরিয়ে দেখাতে পারি নাই, যার কারণে ভাবলাম এই ভিডিওতে সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে দেখাবো। সামনে আগাতেই সুন্দর একটা ব্রিজ পেয়ে যায়, যেটা অনেক সুন্দরভাবে করে রাখছে। সামনে আগাতে আরেকটি ডুপ্লেক্স বাড়ি দেখে পেলাম আর কি। এই বাড়িটির ভিতরে অনেক সুন্দর বিদেশি একটি কুকুর আছে, যা এই বাড়ির মালিক পালে আর কি। আর ও এই ঘরটার ভিতরে থাকে, অনেক সুন্দর একটি ঘর। তারপরে দেখতে পেলাম একটি সুইমিং পুল, যা আমের মতন বানিয়ে রাখছে। ভাবলাম ভিতরে ঢুকে একটু ঘুরে আসি, চলেন ভিতরে যাই। ভিতরে কোনো পানি নাই, চাইলে সিঁড়ি দিয়ে নাইমা নেশায় নামা যায় আর কি। আমি নেশায় নামলাম, নাইমা ঘুরে দেখতেছিলাম, যা ভালো লাগতেছিল। সুইমিং পুলের সাথেই ছিল ছোট্ট একটি কুড়ে ঘর, যেখানে বসে রেস্ট নেওয়া যায়। আমি একটু বসলাম, বসে একটু রেস্ট নিতেছিলাম। আমি মনে করি মুড ভালো করার জন্য ঘোরাঘুরি করে দরকার, ঘরের চিপায় বসে থাকলে চলে না। আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করা প্রয়োজন, যা আমি ঘোরাঘুরি করে বুঝতে পারি। যাই হোক, অনেকক্ষণ বসলাম, এখন বের হওয়ার পালা। আর আমি এই জায়গায় একা না, অনেক মানুষই আছে। কারণ কি, এখন ঈদের সিজন, এখানে অনেক মানুষই ঘুরতে আসে, ছবি তুলতে আসে। এখানে ছবি তুলতে অনেক সুন্দর কোয়ালিটি পাওয়া যায়। আমি অনেকক্ষণই ঘোরাঘুরি করছি, ছবি টবি তুলছি। এখন সন্ধ্যা নাইমা যাইতেছে, যার কারণে বের হয়ে যাইতেছি। আর আমরা সকল বন্ধু বান্ধবরা এই জায়গায় এর আগে ইফতার পার্টি করছিলাম, যেটা অনেকটাই ভালো লাগছিল আমাদের কাছে। এই ভিডিওটা যারা যারা দেখেন নাই, আইডির ভিতরে ঢুকে দেখে আসতে পারেন। যাই হোক, আবারও বের হওয়ার সময় এই ঘরের সামনে দিয়েই বের হয়ে যাইতেছি, কারণ কি এখান দিয়ে বের হওয়ার মেইন গেট। গেট দিয়ে ঢোকার সময় প্রথমে দেখা হয়ে যায় অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে সিরিয়ালে, যা দেখতে ভালোই লাগে। আবারও মেইন গেট দিয়ে নুয়ে বের হয়ে গেলাম। আর এটা হলো ব্রিজটা, যেটা ঢোকার সময় দেখেছিলাম। এখন এই ব্রিজের সামনেই রাস্তার থেকে গাড়ি নিমু, গাড়ি নিয়ে বাজারে যাবো, বাজারে যাই একটু রেল স্টেশনের মধ্যে আড্ডা দিমু, দিয়ে তারপরে বাড়িতে চলে যাবো আর কি। সিঞ্জির ভিতরে উঠে চলে যেতেছি আমাদের বাজারে। আমাদের বাজারটাও একটা দূরে না, অল্প কিছুক্ষণের রাস্তা। ইতিমধ্যে বাজারে আইসা যাই, অনেকটাই রাত হয়ে গেছে। এখন হাইটা চলে যেতেছে আমাদের রেল স্টেশনে আর কি। আমাদের বাজারের সাথে আমাদের রেল স্টেশনে, যেখানে হাইটা যাওয়া যায়। আর এটাই হলো আমাদের রেল স্টেশন। পুরাটা রেল স্টেশনই রাইটিং করে রাখছে, যার কারণে ভিতরে বসে আড্ডা দিলে ভালো লাগবে, যার কারণে ভিতরে যাবো আর কি। ইতিমধ্যে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে দেখি কোনো মানুষ নাই, যার কারণে ভালো লাগতেছিল একা একা। একটু বেনটা ফ্রেশ করার আশায় আজকে বাসা থেকে বেরিয়েছি। অনেকদিন ধরে বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছিল না, অনেকটা খারাপ লাগতেছে, যার কারণে আজকে বাড়ির বাইরে বেরিয়েছি। বের হয়ে অনেকটাই মনটা ভালো হয়েছে। যাক, শুক্রিয়া। আমাদের রেল স্টেশনের উপরে ওভার ব্রিজ আছে, যার কারণে ভাবলাম একটু ওভার ব্রিজের উপরে ওইটা রেল স্টেশনের পুরোটা দৃশ্য উপভোগ করি। ইতিমধ্যে সিঁড়ি বাইয়া উঠে যেতেছি। ইতিমধ্যে উঠে গেলাম রেল স্টেশনের উপরে। রেল স্টেশনের উপরে ওইটা বাইরের দৃশ্যগুলো দেখতে ভালো লাগতেছিল, যা আপনাদের মাঝে একটু দেখাই। যাই হোক, রেল স্টেশনের উপর থেকে নেচার দৃশ্যগুলো অনেকক্ষণ উপভোগ করলাম। এখন নেচার নামার পালা।
আর নেচাই নাইমাই দেখি জালমুড়ি বসতেছে, ভাবলাম জালমুড়ি খাই। ইতিমধ্যে জালমুড়ি বানায় আমাদেরকে দিয়ে দিল, এখন খায়া দেখি কিরকম হয়েছে। জালমুড়ি খাইলাম, কিন্তু জালমুড়িটা একটা ভালো হয় নাই। যাই হোক, এখন ইতিমধ্যে একটা ট্রেন আসলো, অনেক বড় একটা ট্রেন, যা দেখতেছিলাম। বুলেটের গতিতে আইসা বুলেটের গতিতে চলে গেছে। এখন আমাদের জালমুড়ি খাওয়া শেষ, এখন আমরা চলে যেতেছি আর কি। ইতিমধ্যে চলে আসলাম ঠান্ডার দোকানে, আর ঠান্ডার দোকানে আইসা একটা স্পিরিট নিয়ে নিলাম। অনেকটাই গরম লাগতেছে, যার কারণে ভাবলাম একটা স্পিরিট খাই। স্পিরিট খাইতে খাইতে বাড়িতে চলে যেতেছি। ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।